জেদ্দার অদূরে একটা জায়গায় এসেছি একটা নতুন লন্ড্রির মেশিন ফিটিং করার জন্য। তো এই মেশিনটা কারবার কিনা কিংবা ডিজেলের সেটাই দেখবেন এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন ইলেকট্রিক অ্যান্ড টেকনোলজি এই ফেসবুক পেজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন দয়া করে পেজটি ফলো দিয়ে ভিডিওতে লাইক এবং কমেন্ট করে দিবেন। ভিডিও দেখা শেষে চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করে দিতে। লন্ড্রিটা বাংলাদেশি এক ভাইয়ে করতেছে নতুন করে। এটা হলো জেদ্দাতে, তবে দাহাবান ডিস্ট্রিক্টে যারা আছেন তারা দাহাবানে আছেন তারা জানবেন। তো উনি নতুন করে লন্ড্রিটা করতেছে, আমার সাথে যোগাযোগ করেছে। মেশিন আমার কাছ থেকে নেওয়ার জন্য এসেছিল, কিন্তু পরে পছন্দ হয় না বিধায় নতুন মেশিন নিয়েছে। যাই হোক, মেশিনের ব্যাপারে পরে বলবো। তো উনি এই যে ওয়াশিং মেশিনগুলো নিছে, এই ওয়াশিং মেশিনটা নিছে এবং আরেকটা ওয়াশিং মেশিনও নিছে। দেখতেছেন মোটামুটি ভালো পজিশনটা আমার কাছে ভালো লেগেছে, এবং যে লোকে দোকানটা করবে উনিও ওখানেই কাজ করতো, তাই আমার মনে হয় সমস্যা হবে না। দোকানটা খুব সুন্দর এই লোকটাই। যাই হোক, উপরে যদি আমরা দেখি, উপরে কিন্তু থাকার ব্যবস্থা আছে, কিংবা এটা অন্যরকম একটা সুবিধা আছে। তো উপরে যাই, দেখতেছেন উপরে খুব সুন্দর একটা প্লেস। এখানে ওয়াশরুমও করা যায়, কিংবা থাকার জন্য ব্যবস্থা আছে এখানে দেখতেছেন। প্লাস এখানে বাথরুমও আছে দোকানের উপরেই, গ্লাস সামনে থেকে সব কিছু দেখা যাইতেছে। এই যে দেখতেছেন খুব সুন্দর একটা বাথরুম, কিন্তু ফিটিংস হয় নাই। যাই হোক, এটা দোকানের যেই মেইন বিল্ডিংয়ের মালিক উনি এটা করে দিয়েছেন, ওই সৌদি রেলিং করে দিয়েছে খুব সুন্দরভাবে। দোকানটা সুন্দরভাবে হয়েছে, কোনো সমস্যা নাই। এবং মেশিনটার ব্যাপারে তো দেখতেছেন এটা হলো ইলেকট্রিক মেশিন, তবে আমার কাছে তেমন একটা সুবিধা মনে হয় নাই, কারণ মেশিনটা খুবই নর্মাল ফর্মালিটির একটা মেশিন। যদিও উনি শুনলে হয়তো মনে কষ্ট পাবে, আমি ওনাকে কিছু বলি নাই। ছোট একটা বয়লার, কিন্তু হিটার বেশি দিয়েছে আমাকে। আমি ফিটিং করার জন্য গিয়েছিলাম, তো আমি ফিটিং করে চলে এসেছি। দেখতেছেন এখানে একটা বয়লারে পানি ছাড়ার জন্য একটা টাঙ্কি থেকে পানি আসতেছে, এবং টাঙ্কিটা আমি ছোট আওয়ামা দিয়ে একবারে সেটিং করে দিয়েছি যাতে কোনো ধরাছোঁয়ার বাইরে থাকে। তো এটা হলো সাফাতের যে লাইনটা। আর স্টিম তারাপ এখানে দেয় না, স্টিম তারাপের পানিটা রিটার্ন বয়লারের মধ্যে দিয়েছে, কিন্তু এটা আমার কাছে ভালো দেখাচ্ছে না। উনি বলতেছে যে পানি আসতেছে।